সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহফুজুর রহমান দামাত বারকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের বলেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই একসাথে পড়ি। أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدقت يا رب العالمين محبة الشتى شبائد الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত দ্বীন ইসলাম প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআন সুন্নাহর আলোকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এমন একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে উঁচা আওয়াজে সবাই একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আজকে আমাদের মুগদা থানার প্রবীণ একটা দ্বীনি বিদ্যাপীঠ মুগদা দারুল উলুম মাদ্রাসা 55 দক্ষিণ মুগদা ঢাকা 1214 এর দাওরায়ে হাদিস এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং মায়ার বরকতে, নেক নজরের বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, বসিয়েছেন। শুরু থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে অনেক আলোচনা শুনেছি। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমরা সবাই সবরের সাথে, ধৈর্যের সাথে, সওয়াবের নিয়তে বসতে রাজি আছি তো সবাই? কি বলেন? আমাদের আওয়াজ বড় হালকা, সবাই রাজি না? কি বলেন? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি, সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। আর আস্তে বলি সবাই আমিন। আমাদেরকে এখানে এনেছেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় আমাদের, বলেন? একবার জোরে মন থেকে বলি, আমাদেরকে এখানে এনে বসিয়েছেন কে? বলেন। আর একটু জোরে বলি, কে? সেই আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসার এবং এই মাহফিল থেকে আমাদের জীবনের কিছু দিক নির্দেশনা, জীবনের কিছু পাথেয় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে আমরা এখানে বসেছি যেই মাহফিলে, এই মাহফিলটা আয়োজন করা হয়েছে একটা মাদ্রাসার উদ্যোগে। তা আমি যেই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম যেই পয়েন্টটা নিয়ে আলোচনা সেটা হলো এই যে মাদারিসে কওমিয়া গুলো, এই যে কওমি মাদ্রাসা গুলো, মুগদা দারুল উলুম মাদ্রাসা সহ পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, এগুলার প্রতিষ্ঠার ইতিহাস কি, কেন, কিভাবে, কার মাধ্যমে, কোন পরিস্থিতিতে এই মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, কি বলেন? বিষয়টা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমরা এরকম হাজার লাখ মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আমরাও যাই বয়ান করার জন্য, আপনারাও যান বয়ান শোনার জন্য। তো আমাদেরকে জানা দরকার যে এই যে মাদ্রাসাগুলো আমাদের হাতের ডানে, মুগদা দারুল উলুম মুগদা থানা একটা প্রবীণ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো দুনিয়ার জমিনে কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, জানা দরকার আছে কিনা আমাদের সবার? বলে সবার ইচ্ছা নাই, কি বলে? সবার দরকার আছে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন নবী হিসাবে, রাসূল হিসাবে, নবী হিসাবে। জমিনে নবীর অনেকগুলা ভূমিকা ছিল। সেই ভূমিকাগুলোর মধ্য থেকে একটা অন্যতম ভূমিকার নাম হলো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার জমিনে একজন শিক্ষক। নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে কি বানিয়ে পাঠিয়েছেন? আর একটু জোরে বলি সবাই, কি বানিয়ে পাঠিয়েছেন বলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী নিজে বলতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে একজন শিক্ষকের ভূমিকায় পাঠিয়েছেন। নবী নিজে শিক্ষক।
তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবীকে পাঠিয়েছেন। পাঠানোর একটা অন্যতম নবীর ভূমিকা ছিল, নবী শিক্ষক ছিলেন। শিক্ষকের সাথে শিক্ষার সম্পর্ক, শিক্ষকের সাথে মাদ্রাসার সম্পর্ক, কি বলেন, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে যেই ভূমিকাগুলোতে পাঠিয়েছেন এর মধ্যে একটা অন্যতম ভূমিকা হলো আমি রাসূল একজন শিক্ষক। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠালেন। নবীজির নবুয়ত প্রাপ্তির পরের জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগের নাম হলো মক্কি জিন্দেগি, ঠিক কি না বলেন? জোরে বলি সবাই। এক ভাগের নাম কি বলেন? মক্কি জিন্দেগি, মক্কার জীবন। আরেক ভাগের নাম হলো মাদানী জিন্দেগি, মদিনার জীবন, হিজরতের পরে। মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে শিক্ষক বানিয়ে। পুরা জমিন হলো মাদ্রাসা। পুরা জমিন কি বলেন? জোরে বলি সবাই, পুরা জমিন কি? বিশ্ব জোড়া পাঠশালা। পুরা জমিনটা হলো মাদ্রাসা। এই পুরা জমিনের মাদ্রাসাগুলোর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেঠিক বলেন? রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান কে? জোরে বলেন, রহমান কে? রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রহমান। আমি রহমানের অনেকগুলো পরিচয়, তবে সেই পরিচয়গুলোর মধ্য থেকে ও জমিনবাসীরা, আমি আল্লাহর নিজের জবানে তোমরা আমি রহমানের একটা পরিচয় শোনো। আমি আল্লাহ বলি তোমরা শোনো, আমি রহমান, আমার একটা পরিচয় হলো আল্লামাল কুরআন। আমি রহমান হলাম সেই রহমান, যেই রহমানের একটা পরিচয় হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের কোরআনে কারীমের শিক্ষক। তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখাইছি। কোরআন কার কালাম? জোরে বলেন সবাই। আল্লাহ বলতেছেন, শিখাইছি আমি আল্লাহ, শিখানে ওয়ালাকে। পুরা দুনিয়া আল্লাহর একটা মাদ্রাসা, পুরা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন বিদ্যাপীঠ। রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ হলাম শিক্ষক। আমি আল্লাহ হলাম কি? আমি আল্লাহ শিখাইতেছি তোমাদেরকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবী বলতেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন শিক্ষক বানায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিক্ষা দিলেন? জোরে বলেন সবাই, জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র। আল্লাহ শিখাইতেছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে। হাদিসে জিবরিলের মধ্যে আমরা পড়ছি, অনেকে আমরা জানি হাদিসটা। জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসছেন, নবীজিকে প্রশ্নের সূরাতে অনেকগুলো প্রশ্ন করছেন। নবীজিকে প্রশ্নের মাধ্যমে আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছেন, শিখাইছেন। এটা আমার বলা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে পাঠালেন। নবী নবুয়ত পেলেন। নবুয়ত প্রাপ্তির পরবর্তী প্রথম অধ্যায় মক্কি জিন্দেগি। আল্লাহর হাবিব মক্কি জিন্দেগিতে উম্মতের দাওয়াতের কাজ, ইসলামের কাজ, তালিমের কাজ, সমস্ত কর্মকাণ্ডগুলো নবীজি পরিচালনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের উপর বহুত বড় দয়া আর ইহসান করেছি। মুমিনদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বড় দয়া যে মুমিনদের জন্য আমি আল্লাহ একজন রাসূল তাদের মধ্য থেকে পাঠিয়েছি। এটা আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বহুত বড় দয়া। রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি একজন শিক্ষক বানায়া। রাসূলকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কি বানিয়ে পাঠিয়েছি বলেন? শিক্ষক বানিয়ে পাঠিয়েছি। তাহলে রাসূল শিক্ষক, রাসূলের উম্মত সবাই ছাত্র, পুরা দুনিয়া জমিন সব মাদ্রাসা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন শিক্ষক বানায়া। সাহাবায়ে কেরাম শিখছেন। রাব্বুল আলামিন বলেন 4টা সিলেবাসের উপরে থেকে 4টা সিলেবাসকে ফলো করে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ছাত্রদেরকে আমার নবী উস্তাদের ভূমিকায় থেকে, শিক্ষকতার ভূমিকায় থেকে শিক্ষা দিয়ে যাবে। 1 নম্বর সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতি তিলাওয়াতে কুরআন। 2 নম্বর শিক্ষার সিলেবাস হলো তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। 1 নম্বর কি বলেন? জোরে বলেন 1 নম্বর কি? কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত। 2 নম্বর হলো আত্মশুদ্ধি, কলব যদি ঠিক থাকে সব ঠিক। হৃদয় যদি ঠিক না থাকে, কলব ঠিক না থাকলে সব বেঠিক। রব্বুল আলামিন বলেন আমার নবী 3 নম্বর যেই সিলেবাসের উপর থেকে আমার উম্মতগুলোকে শিক্ষা দিবেন, শিক্ষকতার দায়িত্ব পালন করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবী 3 নম্বর যেই সিলেবাসকে ফলো করে উম্মতকে শিখাবেন, সেই সিলেবাসের নাম হলো ইউআল্লিমুহুমুল কিতাব। আমার নবী কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। নবী কি শিক্ষা দিবেন বলেন? সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আমার নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবেঈনদেরকে, তাবেঈনদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীর মধ্যে এই শিক্ষা, শিক্ষকতা, এই উলুমে ওয়াহী, ইলমে ওয়াহীর শিক্ষার ধারাবাহিকতা আমার নবী দুনিয়ার জমিনে চালু করবেন। 3 নম্বর সিলেবাস হলো তালিমে কিতাব। আমার নবী কোরআন শিখাবেন, কিতাব শিখাবেন। 4 নম্বর সিলেবাসের নাম হলো আল হিকমা। আমার নবী সুন্নাহ শিখাবেন, হাদিস শিখাবেন। সুন্নাহ শিখাবেন, হাদিস শিখাবেন। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একজন শিক্ষক বানায়া। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন যখন এই দায়িত্ব দিয়ে, নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন, নবী মক্কি জিন্দেগিতে এই দায়িত্ব পালন করতেছিলেন। এই দায়িত্ব পালনের পরিপূর্ণতার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন সাফা পাহাড়ের পাশে আরকাম নামক ব্যক্তির ঘরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের, পৃথিবীর সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন সেই মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আর আস্তে বলি সবাই, কি মাদ্রাসার নাম কি বলেন? আর যদি বলেন মাদ্রাসার নাম কি? আমাদের এই মাদ্রাসার নাম কি? দারুল উলুম। দারুল আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই মাদ্রাসা নির্মাণ করলেন, প্রতিষ্ঠা করলেন, সেই মাদ্রাসার নাম কি বলেন? জোরে বলেন, দারুল আরকাম। মক্কায় না মদিনায় বলেন? মক্কায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার মাধ্যমে তার প্রভুর পক্ষ থেকে দেয়া সিলেবাস অনুযায়ী ইলমে ওয়াহীর প্রচার প্রসারের কাজ, শিক্ষা দেওয়ার কাজ,
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরিচালনা করতেছিলেন। দাওয়াতের কাজ, তালিমের কাজ, মাদ্রাসার কাজ। মাদ্রাসা বানালেন কে? জুড়ে বলেন, সর্বপ্রথম মাদ্রাসা দুনিয়ার জমিনে বানাইলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মাদ্রাসা কে বানালেন বলেন? প্রতিষ্ঠাতাকে। যদি বলেন প্রতিষ্ঠাতাকে, রাসূলের প্রতিষ্ঠাতা। রাসূলের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মৌন সমর্থন, সবকিছু, কোনো কিছুর মধ্যেই রাসূলের নিজস্ব কোনো এখতিয়ার চলে না, বরং রাসূল সম্পূর্ণ কার এখতিয়ারে চলেন? জোরে বলেন, আর একটু জোরে বলে সবাই, কার এখতিয়ারে চলেন? আরো জোরে বলি, কার? তার মানে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় দুনিয়ার জমিনে সর্বপ্রথম মাদ্রাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করালেন। আল্লাহ তার রাসূলকে দিয়ে। চিন্তা করেন, যেটা বলতেছিলাম আমি, আমার প্রথম বিষয়টা হলো এই যে মাদ্রাসাগুলো দুনিয়ার জমিনে আসলো কিভাবে। ইতিহাস বুঝতেছি আমরা, কি বলেন? জোরে বলেন, বুঝতেছি আমরা? কোনো বানানো গল্প না। আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠিত করালেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা পরিচালক। দুনিয়ার জমিনের সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মক্কি জিন্দেগিতে থাকাকালীন সময়ে এই মাদ্রাসার মাধ্যমে তালিমের কাজ চালাইতেছেন, দ্বীন প্রচার প্রসারের কাজ চালাচ্ছেন। হাদিসের, কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত, হাদিসের হেফাজত, হাদিসের বর্ণনা, সমস্ত দায়িত্বগুলো এই মাদ্রাসার মাধ্যমে দারুল আরকামের ছাত্রদেরকে প্রাতিষ্ঠানিকভাবে আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন। নবী শিক্ষক, দারুল আরকামের ছাত্ররা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। মক্কি জিন্দেগিতে এইভাবে চলতেছে। হজের মৌসুম, হজের মৌসুমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনায় দুইটা গোত্র ছিল, অনেক স্বনাম ধন্য, পরিচিত, ঐতিহ্যবাহী দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। তো আউস গোত্রের কিছু লোক আল্লাহর হাবিবের কাছে হজের মৌসুমে আসলো, তাদেরকে নবীজি দাওয়াত দিলেন। তো সেই গোত্রের লোকগুলোর মধ্য থেকে প্রথম দাওয়াতে মাত্র দুইজন ব্যক্তি ইসলাম কবুল করলেন। একজনের নাম হলো আসাদ ইবনে জুরারা, একজনের নাম হলো আসাদ ইবনে জুরারা, দ্বিতীয় জনের নাম হলো যাকওয়ান ইবনে আব্দে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা ইসলাম কবুল করছেন। ইসলাম কবুল করে আবার চলে গেছেন, হজের সফর শেষ, মদিনাতুল মুনাওয়ারায় আবার চলে গেছেন, ওনারা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন মদিনা, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় এই ওনাদের দাওয়াতের মাধ্যমে পরবর্তী ধাপে আরো 8 থেকে 10 জন মুসলমান হয়ে নবীজির কাছে আসলেন। এই মোটামুটি 10-12 জনকে আল্লাহর হাবিব একটা গাইডলাইন দিয়ে দিলেন যে তোমরা এইভাবে এইভাবে মদিনায় গিয়ে লোকজনকে দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা। এই তাদের মাধ্যমে, এই 10-12 জনের মাধ্যমে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি মক্কায় থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাদের মাধ্যমে দ্বীনি মেহনত, দ্বীনের দাওয়াত, দ্বীনের তাবলীগ, দ্বীনের তালিমের কাজ শুরু করলেন। এবং সেই প্রথম দুইজন ইসলাম কবুলকারীর মধ্য থেকে 1 নাম্বার আসাদ ইবনে জুরারা, ওনার ঘরে রাসূল মক্কায় থেকে মদিনায় আসাদ ইবনে জুরারার ঘরে পৃথিবীর ইতিহাসে আল্লাহর হাবিব নিজে
প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে দ্বিতীয় যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সেই মাদ্রাসা ছিল আসাদ ইবনে জুরারার ঘরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব হুকুমে নবীজি প্রতিষ্ঠাতা পরিচালক, নবীজি মক্কায় মদিনায় প্রতিষ্ঠা করালেন দ্বিতীয় মাদ্রাসা, যার ঘরে করালেন তার নাম হলো আসাদ ইবনে জুরারা। এরপরে আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব নিজে মসজিদের মধ্যে, এই যে আমাদের মুগদা দারুল উলুম মাদ্রাসা, বিশাল বড় ভবনের মধ্যে মাদ্রাসা, কি বলেন তাই না? নাকি আংশিক মাদ্রাসা ভবন, আংশিক মসজিদের মধ্যে মাদ্রাসা বলেন? জোরে বলি, মাদ্রাসার বেশিরভাগ সিংহভাগ কার্যক্রম পরিচালনা হচ্ছে আপনাদের মসজিদের মধ্যে, তাই কিনা বলেন? সবাই কথা বলি, ঠিক কিনা বলেন? মাদ্রাসার কার্যক্রম গুলো, দর্স তাদরিস গুলো, আল্লাহ আর রাসূলের কার্যক্রম গুলো পরিচালনা হচ্ছে কোথায়? মসজিদে না? কি বলেন? মসজিদের মধ্যে মাদ্রাসা পরিচালনা হচ্ছে কিনা বলেন? আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব নিজে প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে, নিজে মুআল্লিম হয়ে, নিজে শিক্ষক হয়ে, নিজ তত্ত্বাবধানে মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তত্ত্বাবধানে বিশ্বমানের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীর জন্য মডেল মাদ্রাসা, মডেল ইউনিভার্সিটি আল্লাহর হাবিব নিজে প্রতিষ্ঠা করলেন। সেই প্রতিষ্ঠাকৃত মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে সুফফা। তার নাম কি বলেন? সেই প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদের নাম আসহাবে সুফফা। এইভাবে ধারাবাহিকতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় দুনিয়ার জমিনে নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা প্রতিষ্ঠা করালেন। একে একে প্রতিষ্ঠিত হতে হতে, একে একে প্রতিষ্ঠিত হয়ে আমাদের ভারত উপমহাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে ইশারার মাধ্যমে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো ইলহামি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসাগুলোর শাখা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। সেই মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসার সূচনা হয়েছিল দারুল আরকামে, দ্বিতীয় যেই মাদ্রাসার সূচনা হয়েছিল আসাদ ইবনে জুরারার ঘরে, তৃতীয় যেই মাদ্রাসার সূচনা হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মসজিদে নববীতে আসহাবে সুফফাদেরকে নিয়ে, এর পরবর্তীতে ভারত উপমহাদেশে আল্লাহর হাবিবের স্বপ্নযুগে রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে দেখানো মাধ্যমে যেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছিল, সেই দারুল উলুম দেওবন্দের ধারাবাহিকতায় আজ আমাদের সামনে যেই মাদ্রাসা দারুল উলুম মুগদা দারুল উলুম মাদ্রাসা সহ সমস্ত মাদারিসে কওমিয়াগুলোর সূচনা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সিলসিলায় তার পবিত্র ব্যক্তিকে এবং তার পবিত্র ব্যক্তিদেরকে দিয়ে করেছেন। কি বলেন? এই মাদ্রাসাগুলো দুনিয়ার জমিনে আমাদের থাকা দরকার আছে না নাই বলেন? জোরে বলেন, দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই বলেন? মাদ্রাসা থাকবে দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে দুনিয়ার জমিনে হেদায়েত থাকবে। মাদ্রাসা যেন থাকে, যেন আমাদের উপর আল্লাহ রহমত থাকে। মাদ্রাসা থাকবে দুনিয়ার জমিনে হেদায়েত থাকবে, রহমত থাকবে, কিয়ামত হবে না। মাদ্রাসা থাকবে, দুনিয়া থাকবে, আল্লাহ দুনিয়াকে টিকায় রাখবে, পুরো আলমের নিজামকে আল্লাহ টিকায় রাখবে, কিয়ামত সংঘটিত করবেন না। যেন মাদ্রাসা থাকে, যেন তালিবুল ইলমরা দুনিয়ার জমিনে থাকে, এজন্য আল্লাহ মাখলুকাতরা দোয়া করেন। আমাদের হযরত চলে আসছে সাহেব হুজুর বর্ণনা করবেন, মাখলুকাতরা দোয়া করে ওয়াইনাল হিতাত, এবং সমুদ্রের গভীরে মাছগুলো, সমস্ত মাখলুকাতগুলো, পিঁপড়া পর্যন্ত দোয়া করে তালিবুল ইলমদের জন্য। এই যে মাদ্রাসা যারা আজকে ফারেগ হবে, যারা আজকে পাগড়ি দিবে, হাফেজ হবে, মাওলানা হবে, এদের জন্য, যারা নুরানিতে পড়তেছে, হেফজখানায় পড়তেছে, এদের জন্য ওই গর্তের পিঁপড়া এবং সমুদ্রের নিচের মাছ দোয়া করে, আল্লাহ এদেরকে তুমি রাখো, এদের জন্য ইস্তিগফার করে। কারণ ওরা জানে যে এই তালিবুল ইলমরা যদি থাকে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকলে দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকলে হেদায়েত থাকবে, মাদ্রাসা থাকলে আমার আপনার ইলম, আমার আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। মাদ্রাসা নাই, আমল কবুল হবে না।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব বুখারী শরীফের মধ্যে তরজমাতুল বাব কায়েম করছেন। ওই বাবের মধ্যে নিয়ে আসছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথার পূর্বে আমলের পূর্বে সব কিছুর পূর্বে ইলম লাগবে, ইলম থাকবে, মাদ্রাসা থাকবে, ইলম থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে, দুনিয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা নিজামকে বাকি রাখবেন। তো মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত না গজব? জোরে বলেন সবাই, আর জোরে বলেন সবাই, রহমত না গজব? কি বলেন? মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা আছে বলে পৃথিবী আছে। এই দারুল উলুম মুগদা, দারুল উলুম আছে বলে আজকে মুগদা থানা আছে, মুগদা এলাকাবাসী আমরা নিরাপদে ঘুমাইতে পারতেছি, আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হইতেছে। এজন্য এই মাদারিসগুলো যেন দুনিয়ার জমিনে থাকে, আমরা সবাই দোয়া করব, মাদ্রাসাগুলোর পাশে থাকব, আলেম হই, আলেমদের সাথে থাকি, আলেমদের শ্রোতা হই, আলেমদেরকে ভালোবাসি। রাসূল বলেন 5 নম্বর হইও না ফাতাহলিকা, তাহলে তুমি দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমাদের মাদ্রাসার মুহাদ্দিস ও বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব। মুহতারাম হাজরিন, এ পর্যায়ে আপনি আজকে আমাদের গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং ফারিক ছাত্রদের পাগড়ি প্রদান ও ক্রেস্ট প্রদান করবেন। মুগদা দারুল উলুম মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত মুহতামিম সনাতন আলেম দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা কুরবান আলী কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি, হযরতুল আল্লাহ হযরত মাওলানা কুরবান আলী কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা যারা এখনো এদিকে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে না থেকে মজলিসের সৌন্দর্য রক্ষার্থে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি এবং সামনের খালি জায়গাগুলি পূরণ করে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. قال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله দাখালাল জান্নাহ। সম্মানিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে একরাম, মাদ্রাসার কর্তৃপক্ষ, সম্মানিত সাধারণ সম্পাদক, আরো সদস্যবৃন্দ, কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামান্য কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা চলে যাব। এরপরে আমাদের প্রধান, আমি চলে যাব, এরপর আমাদের প্রধান যিনি আমাদের মেহমান, দাওয়াতি মেহমান, উনি আসবেন।
আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করো না। দুইটা হুকুম, দুইটা নির্দেশ আয়াতের মধ্যে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এটাকে আমরা অপূর্ব ওয়াহিদুল্লাহ, আল্লাহর একাত্মবাদ বয়ান করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ